হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম মেলে না, সামনে তার লাশ পড়িল, কেউ জানাজার দিতে ভয় পায়। হুজুর এত বড় ওসিয়ত কেন করিয়া গেলেন? আমরা তো গ্যারান্টি দিতে পারি না আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কে গো জানাজা দিবে গো। হাজার হাজার ভক্ত বিন্দু কান্দি অস্থির হয়ে গেল, আল্লাহ আমার হুজুর কে জানাজা আজকে দিবে? আল্লাহ বলছে বাকি বিল্লাহ রে, ও বাকি বিল্লাহ, পৃথিবীর জমিনে তুমি কি ওসিয়ত করে আসলি রে? আজকে তোমার ওসিয়ত পূরণ করা তোমার জানাজারে কোনো মানুষ ইমাম নাই, যা যা বাকি বিল্লাহ জানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুসলিমিনা والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلكه طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا الله يا علي مولانا
চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়িল না দুজাহানের বাদশাহ নবী ওই আবু জেহেল বুঝল না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার সোনার চাঁদরা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নাত। যেরকম সালাম দেওয়া কি, আর একবার জোরে বলি আব্বা। কুঠির বন্ধুর যুবক ভাইরা, কেন বললাম বর্তমান যুগে জামানা রে আব্বারা সালাম কাকে দিবেন বাবা? বাজার ঘাটে যাবেন, শহর বন্দরে যাবেন, টাউন শহরে যাবেন, আব্বারে চিনতে পারবেন হুজুর কোথায় গেলে মুসলমানের ছেলেকে চেনা যায় না। মুসলমান না কি কোন জাতি বোঝাও যায় না। কুচবিহারে বাস স্টেশনে যাবেন, দেখবেন ওখানে লেখা আছে শৌচাঘর, পেশাব পায়খানা ঘর। পায়খানা করলে 10 টাকা নেয়, পেশাব করলে 5 টাকা নেয়। রেল স্টেশনে যাবেন, ওখানে 5 টাকা 10 টাকা নেয়। ওখানে কিন্তু বসার মতন ক্যাপাসিটি নাই। কিন্তু মুসি বাবা জানে টুপি মাথায় দিয়ে যা, টুপি নাপা মাথায় দিয়ে যা। যদি বলো ভাই রে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করতে পারবো না, তখন বলবে চাচা তোমার 10 টাকা দেওয়া লাগবে, আমার বাথরুমে দরজা দিয়ে পেশাব করো। কিন্তু মুসলমানের ছেলে এমন ডিজিটালে চলে রে সোনা, এমনও প্যান কিনিয়ে যায়। ওই দাঁড়িয়ে স্প্রে চা বোঝা যাবে না ইনি মুসলমানের ছেলে না কোন জাতির ছেলে। যেরকম শিখনা বিধি আমার বর্তমান যুগ জামানাটা খুব ভয়ানক এসে গেছে। বিভিন্ন টাউন শহরের মধ্যে বিগ বাজার, টাইগার বাজার, এম বাজার, স্টাইল বাজার, কত বাজার বেরিয়েছে রে বাবা। কুচবিহারে যাবেন বিগ বাজার পাওয়া যায়, ধুপড়ি টাউনে যাবেন এম বাজার পাওয়া যায়। কত মহিলা কত মা বোন যে ঘুরিতেছে বাবা, চেনা যায় না রহিমানা ফাতেমা জয়নাব উম্মে কুলসুম। মুসলমানের মেয়ে অন্য জাতির মেয়ে, চেনা যায় না মুসলমানের বংশে জন্ম নিয়েছে। যেরকম ঠিক না বিধি, যেরকম ঠিক না বেটা। সেই জামানায় এই যুগে যদি নবীর একটা সুন্নতকে পালন করা যায়, আমল করা যায়, রাসূল আমার বলে মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে সে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। লাইক থাকবে আব্বা, আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কিনা? এটা আজকে নবীর বাড়ি, এটা নবীর ঘর। আজকে নবীর বাড়িতে ওয়াজ শুনতে আসছি। নবীর প্রেম ভালোবাসা আমার অন্তরে থাকতে হবে। যেরকম ঠিক নবী ঠিক। যদি নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকে তাহলে একটা নবীর সুন্নতকে বেশি করে আমল করব। বাবা রে সালাম কাক দিবেন বাবা? বাবার সাথে বেটার মিল নাই, আছে না? বাবার থেকে বেটার ডিগ্রি বেশি। জীবনে বাবক সালাম দেয় না। এই মেম্বার কম ওই মেম্বার বড়, এই মাস্টার কম ওই মাস্টার বড়, এই প্রধান কাম ওই প্রধান বড়, এই বক্তা কাম ওই বক্তা বড়। কাকো কাইও সালাম দেয় না, আরো সালাম কাক দেয় না। স্বামী স্ত্রী তো দাও কুড়েল মিল, আসলে নাই। কালে বলে যদি সারাদিন চাকরি করো, বাড়ির যদি বিবির সালাম না পাও, কন্ত বাবা 85,000 বেতনের টাকা শান্তি পাবেন নাকি?
আবারে দুনিয়াতে কোন জিনিসটা শান্তি? আল্লাহ রসুলের বেটি হযরতে ফাতিমাতুল জোহরা নবীজির কাছে যা বলছে, আব্বা দুনিয়ার বুকে কোন বাড়িতে জান্নাতি বাড়ি? নবী বলছে, মা দুনিয়াতে ওই বাড়িতে জান্নাতি বাড়ি মা যে বাড়িটা আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় চলে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে না, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। দেখুন সুবহানাল্লাহ। আব্বা এই যে নবীর একটা সুন্নতকে আমল করি, আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো আসি যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে ধানকুটি দারুল উলুম হাফিজি মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিসিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সিষ্ঠ যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইলাহা আরো পর লা ইলাহা, সবাই পর লা ইলাহা। সবে নবীজির নবীজিনি শেখ সাদী রহমতুল্লাহ বলছেন, সবে নবীজির নবীজিনি তিনি হলো কাউসারওয়ালা, পর লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা লা ইলাহা। জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা লা ইলাহা। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা গো বন্ধুগণ আমার, আব্বারা বলেন তো জান্নাতের মালিকটা কে? জোরে কম। জাহান্নামের মালিক কে? আব্বারে তোমরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যাবেন? মুই হাত তুলছুম তো বিল্লারা রাই দেখবেন। এই বন্ধুগণ শুনুন, চান্না আব্বারা মনে রেখে শোনা রে, এই 15 ফেব্রুয়ারিতে 2025 সালের মেট্রিক পরীক্ষা আসামে এসএসএলসি শুরু হয়ে যাবে। সব বাচ্চাদের গার্জিয়ান আমাকে হুজুর দোয়া করে তোমার আমার সব তোমার স্কুল যাতে লেটার 6টা পায়। আশা না হুজুর দোয়া করেন যাতে 3টে লেটার পায়। হুজুর দোয়া করেন যাতে 5টা লেটার পায়। হুজুর আল্লাহ কত দোয়া করে, লাস্টে বাড়ি যাবি কে আপনার হুজুর দোয়া করবে রে বেটি যাতে 6টা লেটার পায়, বাবু যাতে 3টে লেটার পায়। বেবি বাবুর পড়াশোনা কবর কি কে? আমিও মূর্খ, তুমিও মূর্খ, তুইও পড়তে পারো না কিতাব, আমিও পড়তে পারি না। বাবুর টেবিলে বসে কাহার স্বামী বসে আমি যে মাগুর মাছ মারি দিলাম, কালকে রাতে খোয়াচ্ছি, দুপুরে খোয়ালাম, রাতেও খোয়াবো যাতে ব্রেনটা টপ হয়ে যায়।
সকালবেলা বিবি ফোন করে, স্বামী গো বাবু বোধহয় 6টা লেটার পাবে কে? বাবু তো মুখ দিয়ে পড়ে না, আজকে দেখি কান দিয়ে লাগাইছে পড়া। কান দিয়ে পড়ে? কল হ্যাঁ। আমি যারা ঘর দিলাম 2টা তার কানে লাগিয়ে দিছে, তারের গোট টেবিলের তলে বুঝি না করে মেশিন লাগা। স্বামী গো খালি বইয়ের পাতা উল্টে আমি মনে একবারে বোঝা ক্যাসেট হয়ে যায়। তোর ঠিক না? এই ডিজিটাল যুগের জামানা ছেলেরা, ওরে বাবা মা মূর্খ, বাবা মূর্খ। হায় রে, টেবিলের তলে মোবাইল দিয়ে কান জোড়ে দিয়ে কানন লাগে দিয়ে মা যারা ঘর যায় খালি বইয়ের পাতা উঠে। কন্ত বাবা 6টা লেটার বা 5টা লেটার পাস করা কোনো আশা আছে নাকি? জোরে কম। আপনারে ছাত্র জীবনটা ওই জীবন না রে বাবা। ছাত্র অধ্যয়ন তপস্যং টেবিলং, ছাত্র জীবনটা টেবিলে বসে কিতাবের সাথে তপস্যা করতে হবে। বর্তমান যুগের জামানার ছেলেরা মোবাইলের সাথে হেডফোন লাগে, রাস্তাঘাটে তপস্যা করে, গান বাজনা শুনে টেবিলের কাছে কন্ত বাবা পাস করা আশা আছে নাকি? এই শোনা, হাত তুলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলাম মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আব্বা এমনি জান্নাত পাওয়া যাবে না, শোনারে আল্লাহর ঘরের সাথে তোমার রিলেশন থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো নবী পৃথিবীর জমিনে সবচাইতে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বলছে কালা আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। কিন্তু বাবা মুসলমান ডিজিটালে চলে রে বাবা। মুসলমান যদি চিন্তা করতো নামাজ পৃথিবীর সবচেয়ে বড় আমল, ওই মুসলমান ঝাউকুটি বাজারে থাকিয়া 1 কাপ চার গেলাস 5 টাকা দিয়ে নিয়ে ওই নামাজের দোষী ধরতো না, মৌলবীর দোষ ধরতো না, মৌলবী মৌলানা সাহেবের দোষ ধরতো না, ওই আমির সাহেবের মুন্সি সাহেবের নামাজের গিবত করতো না। শোনা রে, তুই চিন্তা করিস কার গিবত কই? তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস। আল্লাহ বলে দিচ্ছি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। তাকবীর। আব্বা তুমি জানলি না যেদিন তোমার বাবাকে 4 জনে ঘাড়ে করে কবরে নিয়ে গেছে, ওদিন তুমি কাঁদছিলা। ওদিন গ্রামের মানুষ পাড়ার মানুষ তো উপরে মায়া করে নাই। ওইদিন 4 জনে ঘাড়ে খুঁড়ি যখন কবরে নামাইছিল, যেদিন তোর মা 4 জনে ঘাড়ে খুঁড়ি কবরে নামাইছিল, সোনারে 2.5 ঘন্টা তুমি বক্তব্য দিলি 4 দোকানে। মাগরিবের আজানটা মসজিদে মুয়াজ্জিন ফুকাইল, তোর ভাগ্য হলো না ওই মসজিদে যাওয়ার মতন। যখন ঠিক না ঠিক, ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাটে বনাইবে, সেই খাটোতে তুলিবে 4 জনা থুইয়া আসিবে, আরো তো তোমার প্রাণ চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। ঠিক নবী ঠিক? পৃথিবীর এমন কোন মানুষ আছে, কোন অলি আউলি আছে নাকি পৃথিবীতে না মরিয়া জিন্দা আছে নাকি? পৃথিবীতে এমন কোন অলি আউলিয়া নাই। সবাই কবরের জমিনে একদিন যেতে হবে। সব জায়গায় গেলে ভিসা করি মালয়েশিয়া যাবা, বাংলাদেশে যাবা, আরবে যাবা, সৌদিতে যাবা, 1 বছর 6 মাস পরে তুমি বাড়িতে ফিরে যাবা। যেদিন কবর নামে জায়গাতে যাবা রে সোনা, আর কোনদিন তুই বাড়িতে ফিরতে পারবা না। তবে
কবর নামে জায়গায় গেলে আসতে পারবেন? বন্ধুগণ আমার শুনে রাখুন, পৃথিবীতে বড় অলি ছিল, তার নাম হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। মুক্তি ভক্ত মরিদান ছিল গো, এত বড় অলি ছিল গো ভক্তবিন্দুর। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহকে একদিন বলছে, হুজুর ও গো ওস্তাদজি, আপনি যেদিন মারা যাবেন গো, আপনার জানাজার ইমাম সাহেবকে হবে। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটা রে, আমি সেদিন মারা যাব রে বেটা, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, বর্তমান হুজুর ওয়াক্ত নামাজ না পড়ে আর তাহাজ্জুদ মারাছি, যেরকম ঠিক না? ঠিক তোমার তি নাই বাবা। দেখতে যান এক বই দেখে যান, উঠেন পাখায় জলের ছবি দেখি যান, এই বড়ি মজ, এই বড়ি বাপরে বাপ। হাতের মধ্যে এই যখন খাড়ু লাগা সলুক কভার বানা ৩০ একটা হাত মাঝে মাঝে আছে না নাই? জলস্বরে ঘাটের লঞ্চ সভা করি, লঞ্চ ঘাটে 8:30টায় লঞ্চ বসিয়ে আছেন। 4 দিন চা টাকা হুজুর মধ্যখানে শেষ বসিয়ে দেন না, কত কাপ চা খান, খাবেন, দোয়া করবেন। তা চা খেয়ে আসুন, এমন সময় 2টে মানসি আসছিল, হাতের মধ্যে ৩০ লাল সরু কাপড় বাঁধা, হাতের খাড়ু লাগা, তা একদম হিলে হিলে করে। এলে বাবা এলে মন্দিরত থাকবে, হিলে হিলে করে। হুজুর কিসের মন্দিরত থাকে? আমার বাবা আলে, বাবার অবস্থাকে কাবা হুজুর আমার অমহান। আল্লাহ এই বড়ি মোসরে বাপ, মনে মনে কম ভাত কুদি খায় রে, আমার মাথায় মেমোরি কাম করে না। যেরকম ঠিক না? ঠিক বাবা। 3 বেলায় লাইট দিয়ে মুখ দেখে না যায়, গাল করে যান পাটা ছাগল মতন গাল বোঝায়, এমন গামছা টাইম ছেড়ে বাপ। গামজা খেয়া মানজারে নষ্ট, ঠিক না? ঠিক। গামজা খেয়া মানজারে নষ্ট, উজু গোসলের ফরজ জানে না, জিকিরি ছাড়া আর তো বুদ্ধি মেলে না, জিকিরি ছাড়া আর তো বুদ্ধি মেলে না। আল্লাহ বলল, বান্দারে ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা। আল্লাহ বলছে, আমার আদেশ করো, আমার আদেশ মানতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন 1 গ্লাস মুখে হাতে নিলে পাগলা কুত্তা হয়ে যায়। রাস্তা দিয়ে গেলে ছেলেটা মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে, আচ্ছা না, যখন ঠিক না? ঠিক। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ট্যাবলেট খায়, নেশার ট্যাবলেট মুখ দেয়, তোমার ধাউন কুটি নাই বাবা। আল্লাহ এই যে কয়েকদিন 2 দিন কালকেও ধরছে, ইউটিউবে দেখে আছে, নেশার ট্যাবলেট জামা যেই খুলছে দেখে ঠ্যাঙের পাটা পর্যন্ত। বাপের নাম কবা লাগছে, গ্রামের নাম কবা, লজ্জার কথা। কোনোদিন হিন্দু মানুষের ছেলে একটা নাম আমি হাই উঠে পারলাম না, এই কয়েকদিন 1 মাসে ধরতেছে নেশার ট্যাবলেট, সব মুসলমানের ছেলে। তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রঘুমান, কাফেরের হাত হতে নিধন হইতেছে কি করি মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম, তোমাকে সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিসও সারিলাম, হাদিসও ভুলিলাম, কোরআনও সারিলাম, তাই তো
এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। এরকম ঠিক না ভাই? ঠিক। আজকে মুসলমান রাস্তাঘাটে পথে রাস্তাঘাটে কেন মুসলমানের বিদ্যুৎ হতে হয়? মুসলমানকে কেন ব্রিটিশরা বিদ্যুৎ করে? আমার কর্মদোষ। যে বস্তু হাতে নেওয়া না পান সেই বস্তু মুসলমান পান করে ধরে খুব ঠিক না ঠিক। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। কেন যায় না? ওই যে ওই ছেলেটা কলেজ যাক বাধা নেই, ইউনিভার্সিটি পড়ুক বাধা নেই, এমএ পড়ুক বাধা নেই, কঠন পড়ুক বাধা নেই, এলএলবি পড়ুক ম্যাজিস্ট্রেটও বাধা নেই, তার ভিতরে আল্লাহর কালাম থাকে, ইমান থাকতে হবে। আমি আফসার মালানা আগমনে হাই সেকেন্ডারি ছাত্র ছিলাম, জয়নাল প্রিন্সিপালের ছাত্র। আমি অনন্তমান হাই স্কুলের ছাত্র, আমি প্রগতি মহাবিদ্যালয় সরস্বত প্রিন্সিপালের ছাত্র। আমিও কলেজ পড়ছিলাম। এখনো আমার উস্তাদ মেহবুব স্যার দেখলে জোনাব কয়, এলো আমাকে উস্তাদ প্রগতি কলেজের স্যার দেখলে জোনাব কেমন আছে কেন কয়? আমার সুন্নাত দিয়ে কলেজে গেছিলাম, টুপি মাথায় দিয়ে কলেজ জীবনে পড়ছিলাম, আমাকে এখনো কয় জোনাব কেমন আছে। একটা নবীর সুন্নতের ভালোবাসা রাখার জন্য উস্তাদ এখনো আমাকে সম্মান দেয়। তোর ঠিক না ঠিক? বলছে উস্তাদজি আপনি যেদিন মারা যাবে আপনার জানাজার ইমাম কে হবে গো? হযরতে বাকি বিল্লাহ আল্লাহর ওলি বলল, এই বেচারা আমি যেদিন মারা যাব আমার ইমাম ওই মানুষ হবে যারা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। নাই থাকবে। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে গেল, হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দি পাগল হয়ে গেল রে, আমার উস্তাদজি চলে গেল রে। আমার উস্তাদজি যে বলে গেছিল উস্তাদজির জানাজা কে দিবে আমার তো বলিয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ জানাজারে কাতার হয়ে গেল। ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো? আমার উস্তাদের জানাজা দাও যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। ওই দিন বাকি বিল্লার জানাজারে যত মানুষ গেছিল, যত আলেম গেছিল, কেউ সাহস পায় নাই আমার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই। 5 ওয়াক্তের গ্যারান্টি নাই। তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ বাবা। আল্লাহকে আপন করার মতো নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। আর বর্তমানে একদল পিঠ বেরিয়েছে ইয়ে বলে ওয়াক্ত নামাজও পড়ানো হয়। যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা, খবরদার। এমন জায়গা যাবির সোনা যে জায়গায় নাই বাতি, এমন জায়গায় শুইবির সোনা যে জায়গায় নাই সাথী। দুনিয়াতে কতদিন আর এইভাবে চলবি? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম মেলে না, সামনে তার লাশ পড়িল, কেউ জানাজার দিতে ভয় পায়। হুজুর এত বড় ওসিয়ত কেন করিয়ে গেলেন? আমরা তো গ্যারান্টি দিতে পারি না আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কে গো জানাজা দিবে গো? হাজার হাজার ভক্তবিন্দু কান্দি অস্থির হয়ে গেল। আল্লাহ আমার হুজুর কে জানাজা আজকে দিবে? আল্লাহ বলছে, বাকি বিল্লাহ রে, ও বাকি বিল্লাহ, পৃথিবীর জমিনে তুমি কি ওসিয়ত করে আসলি রে? আজকে তোমার ওসিয়ত পূরণ করা তোমার জানাজারে কোনো মানুষ ইমাম নাই। যা যা বাকি বিল্লাহ জানে। এমন সময় দ্রুত বেগে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ি দ্রুত বেগে, মুখের মধ্যে খেলা পর্দা লাগা, এমন ভাবে হযরত বাকি বিল্লাহ লাশটার সামনে ঘোড়ায় চাবুক দিয়ে রাখিয়া সবার কাছে বলল, ভাই তোমরা দাঁড়িয়ে যাও, হুজুরের জানাজা আমি দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। কোন লোক ছিল না,
ঘোড়ার পৃষ্ঠে থেকে লোকটা নামার সাথে সাথে বাকি বিল্লাল লাশের সামনে যায় চার তাকবীরে যখন জানাজাটা শেষ করিয়ে দেয়, যখন জানাজা শেষের পরে লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠের মধ্যে চড়ে, ওই সময় ভক্তবিন্দু মুরিদানরা যায় দৌড়ে যা হযরতে বাকি বিল্লাল না ওই ভক্তবিন্দু যা ঘোড়ার লাগামটা টানি ধরলো, কে গো কোথায় বাড়ি গো চিনি না তোমার, তোমরা আমার উস্তাদের জানাজা দিলেন পরিচয়টা দিয়ে যাও, আমার উস্তাদ ওসিয়ত করেছে আপনার পরিচয়টা দিয়ে যান, কোথায় তোমার বাড়ি কি নাম তোমার, তোমরা যতক্ষণ আমার পরিচয় দিবেন না, তোমরা মুখের কাপড় সরাবেন না, তোমার পর্দার খেলাপটা সরাবেন না, অতক্ষণ আমার তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না, কে গো বাড়ি কোথায় তোমার গো, আমার উস্তাদ জির জানাজা আপনি দিয়ে দিলেন, তখন বলো বেচারে আমার ঘোড়ার লাগাম তোরা ছাড়িয়ে দাও, বেটা আমি এমন ওসিয়ত পৃথিবীর জমিনে করিয়া গেলাম, আজকে আমার জানাজার ইমাম হয় না, আমি বাধ্যই তোমার উস্তাদ হযরতে বাকি বিল্লাহ আমি নিজে আসিয়েছি রে, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে রে বেটা, আমি আমার তোমার উস্তাদ, আমার নাম হযরতে বাকি বিল্লাহ, আমি আমার জীবনে আমার নিজের জানাজা নিজে দিয়ে গেলাম, যেরকম সুবহানাল্লাহ নাই কত বড় অলি গো, কোন অলির পাশ ধরলাম জীবন নষ্ট করার জন্যে।